এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ নিয়ে বড় সুখবর। রাজ্য সরকারি কর্মচারীদের সরকারি কর্মীদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ নিয়ে সুখবর, বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারি কর্মচারীদের আশা পূরণ। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আজ কিন্তু 323তম দিন ধরে আন্দোলন করছেন এবং সংগ্রামী যৌথ মঞ্চের একাংশ ডিএ আন্দোলনকারীরা পশ্চিমবঙ্গের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে, এবার ডিএ নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের কর্মীদের সংগঠন ও মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির মধ্যে আগামী মাসে অর্থাৎ জানুয়ারি 2024-এর শুরুতেই এক জরুরি বৈঠক হতে চলেছে বলে কিছু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে বিরাট খবর যে আগামী জানুয়ারি মাসে 2024-এর শুরুতে এবং প্রথম সপ্তাহে কিন্তু এক জরুরি বৈঠকে বসতে চলেছেন সংগ্রামী যৌথ মঞ্চ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বৈঠক হতে চলেছে বলে কিছু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এবং বর্তমানের সময়ে কেন্দ্র সরকারের কর্মীরা 46% হারে মহার্ঘ ভাতা পান, অপরদিকে রাজ্য সরকারি কর্মীরা 6% হারে ডিএনএস অ্যালোনেন্স পান। রাজ্য সরকারি কর্মীদের দাবি অনুসারে বকেয়া এখনও প্রায় 40% ফারাক, এবং অপরদিকে কেন্দ্র সরকারি কর্মচারীরা কিন্তু 46% হারে ডিএ পাচ্ছেন এবং আমাদের রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু 6% হারে ডিএ পাচ্ছেন এবং 40% হারে কিন্তু তফাৎ। এবং এই কারণেই রাজ্য সরকারি কর্মচারীরা ক্ষুব্ধ হয়ে উঠেছে। ডিএ পাওয়ার দাবিতে তারা আমরণ সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ডিএ পাওয়ার জন্য কলকাতা হাইকোর্ট বিভিন্ন মামলা দায়ের করা হয়েছিল, তখন কিন্তু হাইকোর্ট রায় দিয়েছিল যে কেন্দ্র সরকারি কর্মীদের মতো রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দিতে হবে। রায় জানার পর রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় এবং সুপ্রিম কোর্টে একের পর এক শুনানি তারিখ পেছানোর ফলে সুপ্রিম কোর্টের রায়ের আশা ছেড়ে দিয়েছে অনেক সরকারি কর্মীরা। তবে সুপ্রিম কোর্টের রায়ের দিন পৌঁছালেও কিন্তু সরকারি কর্মীরা তাদের আন্দোলন চালিয়ে রেখেছে। আগে তাদের কর্মবিরতি পালন করতে দেখা গিয়েছিল, এবার তারা রাজ্য সরকারকে সাঁড়াশি আক্রমণের পথে নেমেছে। জানুয়ারি মাসের শেষ সপ্তাহে তারা সমস্ত সরকারি অফিস, স্কুল, কলেজগুলি 3 দিনের জন্য বন্ধ রাখার আহ্বান জানিয়েছে ডিএনএস অ্যালোনেন্স বা বকেয়া ডিএ পাওয়ার দাবি অনুসারে রাজ্য সরকারি কর্মচারীরা। তবে মনে করা হচ্ছে যে 2024 সালে লোকসভা ভোটের আগে 5% ডিএনএস অ্যালোনেন্স ঘোষণা করবে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারি কর্মচারীরা এবং রাজ্য সরকার, কেন্দ্র সরকার, ঠিক আছে। তবে মনে করা হচ্ছে যে 2024 সালে লোকসভা ভোটের আগে 5% ডিএনএস অ্যালোনেন্স ঘোষণা করবে কেন্দ্র সরকার, রাজ্য সরকার, ঠিক আছে। জানুয়ারি মাসে নেতাজি ইনডোর স্টেডিয়ামে সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠক হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জির ওই অনুষ্ঠানের সেদিন হাজার হাজার সরকারি কর্মী উপস্থিত থাকবেন এবং এই সমস্ত মানুষের একটাই লক্ষ্য হলো মুখ্যমন্ত্রীর মুখ থেকে কী বার্তা প্রেরিত হয় সেটি শোনার। সবার মূল আকর্ষণ হলো মমতা ব্যানার্জি এবং মনে করা হচ্ছে ওই দিন তিনি ডিএনএস অ্যালোনেন্স ঘোষণা করতে পারেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন চেয়ারম্যান মানস ভূঁইয়া বলেন, জানুয়ারি মাসে আমরা সম্মেলন করতে চাই, তাই আমাদের প্রাণের চাহিদা মুখ্যমন্ত্রীর উপস্থিতি। তিনি সময় দিলেই তারিখ ঠিক হবে, তাকে পাওয়াই আমাদের পরম সৌভাগ্য এবং এদিন আমরা তার কাছে আমাদের সুবিধা অসুবিধা কথা তুলে ধরবো, আমরা আশায় রয়েছি। এবং মানস ভূঁইয়ার এই যে বক্তব্য পরেই নতুন করে আশাবাদী রাজ্য সরকারি কর্মীরা। তাদের একাংশের মতামত যে বকেয়া মহার্ঘ ভাতা এবং বকেয়া 40% না দিলে, রাজ্য সরকার 40% না হলেও ন্যূনতম 3 থেকে 5% দিয়ে তিনি জানুয়ারি থেকে ঘোষণা করতেই পারেন। তবে যতক্ষণ পর্যন্ত ঘোষণা না হয় ততক্ষণ পর্যন্ত ভাবতে রাজি নয় কর্মীদের অনেকেই, এবং রাজ্য সরকারি কর্মচারীরা একের পর এক, দিনের পর দিন তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছেন। কিন্তু এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী 20 ডিসেম্বর বৈঠকে বসতে চলেছেন মোদির সাথে। এদিকে 20 ডিসেম্বর বৈঠকে মোদি, মমতা এবং কেন্দ্র বঞ্চনা নিয়ে দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দরবার করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 18 থেকে 20 ডিসেম্বরের মুখ্যমন্ত্রী দিল্লিতে থাকবেন, 18 থেকে 20 ডিসেম্বর। তো তাদের একাংশের বকেয়া 40% না হলেও ন্যূনতম 3 থেকে 5% দিয়ে তিনি জানুয়ারি থেকে ঘোষণা করতেই পারেন। তবে যতক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত তারা রাজ্য সরকার এবং রাজ্য সরকারি কর্মচারীদেরকে যতক্ষণ পর্যন্ত না 4% হারে 46% হারে দিয়ে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা সংগ্রামী যৌথ মঞ্চের বাইরে যাবেন না এবং তারা কিন্তু ধর্মঘট করেই থাকবেন। এই সভাতে সাথে বহু সরকারি কর্মচারী এবং
এই যে আজকের এই খবরটি শোনা যাচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারীরা এবং মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে বসতে চলেছেন। এই সভাতে যাতে বহু সরকারি কর্মচারীরা উপস্থিত থাকেন সেই জন্য জেলায় প্রচার চালানো হচ্ছে। আগামী দিনের জন্য যে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনে অনেক পরিকল্পনা রয়েছে, আর এই সভাতে বকেয়া ডিএনএস চ্যালেঞ্জ নিয়ে কিছু বড় ঘোষণা করা হতে পারে বলে মনে করেছেন অনেকেই। এবং কারণ আগামী ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টে এই মহার্ঘ ভাতা নিয়ে মামলার শুনানি দিন ধার্য করা হয়েছে। এবং আরেকবার বলছি, এই সভাতে বহু সরকারি কর্মচারীরা উপস্থিত থাকেন সেই জন্য জেলার প্রচার চালানো হচ্ছে। আগামী দিনের জন্য সরকারি কর্মচারীদের সংগঠনে অনেক পরিকল্পনা রয়েছে, আর এই সভাতে বকেয়া ডিএ নিয়ে কিছু বড় ঘোষণা করা হতে পারে বলে মনে করেছেন অনেকেই। কারণ আগামী ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টে এই মহার্ঘ ভাতা নিয়ে মামলা শুনানির দিন ধার্য করা হবেই এবং তারা কিন্তু জোরদার রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ আন্দোলন করছেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। ধন্যবাদ। দেখা হচ্ছে কোনো লেটেস্ট আপডেট নিয়ে।